যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী কি সত্যিই অজেয়? হাইপারসনিক গতিতে ছুটে আসা একটি মিসাইল কি মুহূর্তেই বদলে দিতে পারে যুদ্ধের ভাগ্য? আর সেই মিসাইল যদি হয় ইরানের তৈরি, তাহলে কি মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে সংঘাতের দ্বার প্রান্তে? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির অন্দরে, কারণ ইরানের সরকার পরিচালিত একটি সংস্থা সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ করেছে যা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ভিডিওতে দেখা যায় ইরানের তৈরি ফাত্তাহ-2 মডেলের হাইপারসোনিক ক্রুজ গ্লাইড মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ধ্বংস হয়ে যাচ্ছে। ভিডিওটি প্রকাশ করেছে ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন নামে ইরানের একটি রাষ্ট্রীয় সংস্থা। দৃশ্যগুলো এতটাই বাস্তবসম্মত যে অনেকের কাছেই এটি প্রথম দেখায় বাস্তব হামলার ভিডিও বলে মনে হয়েছে, যদিও পরে জানা যায় এটি কোনো বাস্তব সংঘর্ষের ফুটেজ নয়, বরং একটি কৃত্রিম বা সিমুলেটেড ভিডিও। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইরান কেন ঠিক এখনই এমন একটি ভিডিও প্রকাশ করলো? কারণ সময়টা মোটেও স্বাভাবিক নয়। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। দীর্ঘ সময় ধরে মার্কিন প্রশাসন রণতরীটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। সামরিক কৌশলের অংশ হিসেবেই এই গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কিন্তু সেই নীরবতার অবসান ঘটেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 এর বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২৬ জানুয়ারি ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় পৌঁছেছে। প্রতিবেদনে দাবি করা হয় রণতরীটি ইরানের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। শুধু একটি রণতরী নয়, পরিস্থিতির গুরুত্ব বোঝাতে ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্র একটি এয়ার ডিফেন্স সিস্টেম বহনকারী জাহাজও ওই অঞ্চলের দিকে পাঠাচ্ছে। ফলে স্পষ্ট এই মুহূর্তে অঞ্চলটি রয়েছে চরম সামরিক সতর্কতায়। এর মধ্যেই আরও কড়া সুরে কথা বলছে তেহরান। ইরান সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী বলেছেন, যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে এবং সেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু। এই হুঁশিয়ারির কেন্দ্রবিন্দুতেই রয়েছে ফাত্তাহ-2 মডেলের হাইপারসনিক ক্রুজ গ্লাইড মিসাইল। ইরানের দাবি অনুযায়ী এই মিসাইল প্রায় ১,৪০০ কিলোমিটার পাল্লার মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে দুটি ওয়ারহেড যা সর্বোচ্চ প্রায় ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। হাইপারসনিক গতির কারণে এই মিসাইল প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ, এমনটাই ইরানের দাবি। আর এখানেই তৈরি হচ্ছে আতঙ্ক, কারণ যদি এই দাবি সত্য হয় তাহলে বিশ্বের শক্তিশালী নৌবহরও হয়তো রয়েছে ধ্বংসের আতঙ্কে।